আফরান নিশো একজন বাংলাদেশী মডেল এবং টেলিভিশন অভিনেতা। ২০০৩ সাল থেকে তিনি ৮৫০টির অধিক টেলিভিশন নাটক, টেলিভিশন চলচ্চিত্র, ওয়েব ধারাবাহিকে অভিনয় করেছেন। টেলিভিশন নাটকে যোগ বিয়োগে অভিনয়ের জন্য ২০১৬ সালে তিনি সেরা টিভি অভিনেতা বিভাগে মেরিল প্রথম আলো পুরস্কার পেয়েছেন। তো হ্যাঁ ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে শেয়ার করব আফরান নিশো সম্পর্কে অজানা তথ্য এবং তার জীবনী। বর্তমান তিনি কি করছেন, কোথায় আছেন, সেই বিষয়ের উপর অজানা তথ্য এবং ইতিহাস এখন আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল প্রতিবেদনে। জীবন। নিশোর বাবা আব্দুল হামিদ মিয়া একজন মুক্তিযোদ্ধা এবং টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য ও ভুয়াপুর উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ফুসফুসে ক্যান্সারজনিত রোগে ভুগে ১ অক্টোবর ২০২০-এ মৃত্যুবরণ করেন। নিশোর এক ভাই ও এক বোন রয়েছে। নিশো ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল থেকে এসএসসি পাশ করেন এবং পরবর্তীকালে ঢাকা কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। কর্মজীবন। অমিতাভ রেজার বিজ্ঞাপন চিত্রে কাজ করার মাধ্যমে শুরু হয় তার অভিনয় যাত্রা এবং আফজাল হোসেনের প্রতিষ্ঠান টকিজ স্ক্রিনে টেস্ট দেওয়ার জন্য তাকে ডাক দেয়। এরপর আরও নানা নির্মাতার সাথে নানান রকম কাজ করেন তিনি। থাইল্যান্ডে গিয়ে ডাবল কোলা ব্যান্ডের জিঞ্জার ফ্লেভারের একটি বিজ্ঞাপন চিত্রে অংশ নেন তিনি। এরপর গাজী শুভ, গোলাম হালদার, কিসলু, কিরণ মেহেদী প্রমুখ খ্যাতনামা পরিচালকের পরিচালনায় তিনি বিজ্ঞাপনে অংশ নেন। তিনি বাঁধন, অনিকা কবির শখ, নুসরাত ইমরোজ তিশা ও মেহজাবিন চৌধুরী সহ অনেক অভিনেত্রীর সাথে অভিনয় করেছেন। গাজী রাকায়েত পরিচালনায় ঘরছাড়া নাটকের মধ্য দিয়ে এই ভুবনে আসেন তিনি ২০০৬ সালে। নিশো অভিনীত উল্লেখযোগ্য নাটকসমূহ হল অপেক্ষা, ফটোগ্রাফি, আধার ও আলো, বাদল দিনের প্রথম কদম ফুল, চলনা বৃষ্টিতে ভিজি, কায়াকর, লোকাম্বর, বিয়ে পাগল ইত্যাদি। এছাড়াও তিনি ২০২৫ সালের ২৩শে মে অনুষ্ঠিত ২৬তম মেরিল প্রথম আলো পুরস্কার অনুষ্ঠানে নিশো তাসনিয়া ফারিনের সাথে সঞ্চালনা করেন। চলচ্চিত্রে অভিনয়। আফরান নিশো নাটকের পাশাপাশি কিছু সিনেমাতে অভিনয় করেছেন। তার অভিনীত সেই সিনেমাগুলো হলো প্রায়শ্চিত্ত, নীল জলের কাব্য, সুড়ঙ্গ, দাগী, তাণ্ডব, সুড়ঙ্গ 2, তাণ্ডব 2 ইত্যাদি সিনেমায় তিনি অভিনয় করেছেন। এছাড়াও তিনি সুড়ঙ্গ 2 এবং তাণ্ডব 2 এই দুইটি সিনেমা এখন পর্যন্ত নির্মাণ হয় নাই। এটা নির্মাণ হলে তিনিই অভিনয় করবেন, এরকমই কথা বলেছেন এই সিনেমার পরিচালক রায়হান রাফি। ওয়েব ধারাবাহিক। আফরান নিশো সিনেমা এবং নাটকে অভিনয়ের পাশাপাশি তিনি কিছু ওয়েব ধারাবাহিকে অভিনয় করছেন। তার অভিনীত সেই ওয়েব ধারাবাহিকগুলি হল 16.5, সিন্ডিকেট, কাইজার, রেড রাম, মরিচিকা, মাইনকার সিপাই, আকা ইত্যাদি ওয়েব ধারাবাহিকে অভিনয় করেন এই অভিনেতা। টেলিভিশন নাটক। আফরান নিশো ২০০৬ সালে তার নাটক দিয়ে তার ক্যারিয়ার শুরু করেন। তার অভিনীত সেই নাটকগুলো হল সুখে অসুখ, সমুদ্র জল, কারোর কোনো নীতি নেই, প্রেমময় মৃদুময়, প্রেমময় পূর্ণময়, মানব জমিন, অচেনা মানুষ, সবুজ নক্ষত্র, রুমালি, রং বেরং, নো প্রবলেম, দুলসে পেন্ডুলাম, আমার বাড়ি তোমার বাড়ি, এক পলক, স্বপ্নগুলো ইচ্ছে মতো, ফুলপরি, নিরুপমা, মেঘলা রৌদ্র, মায়াজাল, অধীরেই আলো, নীল রৌদ্রের ঘান, আউট অব দ্য ওয়ার্ল্ড, অগোচরে ভালোবাসা, পেন্ডুলাভ, কিছু ভালোবাসার গল্প, আবারও দেবদাস, বিপর্দা লাভ, তেল ও জলের গল্প, শুধু তোমার জন্য, কোথায় পাবো তারে, 12 হাউস, আকাশের ঠিকানা, ত্রিভুজ আত্মা, বাতাসের মানুষ, জলফরিংয়ের গান, আমার স্ত্রী আততায়ী, লাইফ অ্যান্ড পিয়ানো, বিজলি, স্বপ্নে দেখা রাজকন্যা, অপূর্ব, অপেক্ষার ফটোগ্রাফি, নীল সিরকুট এবং তুমি, ব্রেকআপ ব্রেকডাউন, ট্রুথ অ্যান্ড ডিয়ার, জীবন বদল ইত্যাদি নাটকে অভিনয় করেছেন এই অভিনেতা। পুরস্কার ও মনোনয়ন। আফরান নিশো নাটকে অভিনয় এবং চলচ্চিত্রে অভিনয় করার কারণে তিনি কিছু পুরস্কার অর্জন করেছেন। তার সেই পুরস্কারগুলো হলো যোগ বিয়োগ, সোলমেট, ফেরার পথ নাই, বুকে বা পাশে, শেষ সুন্দর, পুনর্জন্ম 3 এই নাটকে অভিনয় করার কারণে মেরিল প্রথম আলো পুরস্কার অর্জন করেন। এছাড়া এই শহরে ভালোবাসা নেই, জাহানারে একটি ভাই ছিল এই দুটি নাটকে অভিনয় করার কারণে RTV স্টার অ্যাওয়ার্ড অর্জন করেন। তারপরও তিনি চ্যানেল আই ডিজিটাল মিডিয়া পুরস্কার, ভেন্ডার চয়েস, দ্য ডেইলি স্টার OTT অ্যান্ড ডিজিটাল কন্টেন্ট পুরস্কার, বাইফা পুরস্কার ইত্যাদিতে অভিনয় করার কারণে তিনি অনেক পুরস্কার অর্জন করেছেন। সমালোচনা। ২০২১ সালে ঈদুল আজহায় আফরান নিশো অভিনীত নাটক
ঘটনা সত্য নিয়ে চরম বিতর্ক তৈরি হয়। রুবেল হাসান নির্মিত এই নাটকে বিশেষ শিশু ও স্পেশাল চাইল্ডের বাবা মায়ের পাপের কর্মের ফল বলে ভুল বার্তা দেওয়ার অভিযোগ ওঠে। নাটকটি চ্যানেল আইতে সম্প্রচারিত হওয়ার পর প্রযোজনা প্রতিষ্ঠান সিএমবি ইউটিউব চ্যানেল স্ট্রিমিং হয়। এতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পেজ গ্রুপে নাটকটি নিয়ে সমালোচনা হয় ও তুমুল আপত্তি উঠেছে। একাধিক সংগঠন ও প্রতিবাদ জানায়। এই ঘটনায় আফরান নিশু সহ সিএমবির পুরো টিম দুঃখ প্রকাশ করে। পরে নাটকটি ইউটিউব চ্যানেল থেকে সরিয়ে নেওয়া হয়। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। উপরোক্ত প্রতিবেদন থেকে আমরা একটা জিনিসই বুঝলাম যে 2003 সাল থেকে তার কর্মজীবন শুরু। প্রায় 850-টির অধিক নাটকে অভিনয় করেছেন। এছাড়াও তিনি চলচ্চিত্রে অভিনয় করেছেন। প্রত্যেকটা সেক্টরে সফল হয়েছেন এই অভিনেতা। এখন পর্যন্ত তিনি অনেক নাটকে অভিনয় করেছেন, কিছু সিনেমায় অভিনয় করবেন। প্রত্যেকটা তিনি আশাবাদী যে ভালো কিছু উপহার দেবেন দর্শকদের। এছাড়াও তিনি সেরা টিভি অভিনেতা মেরিল প্রথম আলো পুরস্কার অর্জন করেছেন, আরও অনেক ধরনের পুরস্কার অর্জন করেছেন। তবে এছাড়াও তিনি সবচেয়ে বেশি আকর্ষণীয়ভাবে সবার সামনে উপস্থিত হয়েছেন, সেটা হচ্ছে 2025 সালের 23শে মে 26তম মেরিল প্রথম আলো পুরস্কারে অনুষ্ঠান সঞ্চালনা করেন তাসনিয়া ফারিনের সঙ্গে। তারপর থেকে তিনি সবার কাছে বেশি পরিমাণ আলোচিত হয়েছেন। তো এই প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। হুম